নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছে না কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধু কল্পিতা। আজকের হচ্ছে না কিতে আমাদের যেদিকে নজর রাখতেই হচ্ছে, সকাল থেকে লাগাতার আপনাদের সামনে গ্রাউন্ড জিরো থেকে যে ছবিটা আমরা তুলে ধরছি, একেবারে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ি অর্থাৎ এনজেপি স্টেশন থেকে ছাড়ার পরই খানিকটা দূরেই কিন্তু ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং যার ফলে এখনো পর্যন্ত অন্ততপক্ষে 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 25 জন এর বেশি মানুষ আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এর ফলে কিন্তু এই ট্রেনে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু রীতিমতো একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং এর পাশাপাশি দ্রুততার সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ার পরই যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে দেন, এবং সেখানে পৌঁছে যায় রেল পুলিশ থেকে শুরু করে উদ্ধারকারী দলের যারা রয়েছেন তারা প্রত্যেকেই সেখানে পৌঁছে যান। এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। লেটেস্ট আপডেট এই হচ্ছেটা কি অনুষ্ঠান থেকে আপনাদের সামনে তুলে ধরবো, তবে তার আগেই দেখে নিয়ে একটা বিশেষ রিপোর্ট। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার পথে রাঙ্গাপানি স্টেশনের কাছে কিন্তু সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঠিক এই পেছনে রয়েছে একটি বগি, যা কিন্তু সম্পূর্ণ হাওয়াতে উঠে গিয়েছে। ইঞ্জিনের গতিবেগ এতটাই ছিল যে তার জেরে এই বগিটি সম্পূর্ণ উপরে উঠে গিয়েছে। আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পাশে দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল 8:50 নাগাদ আচমকাই ওই ট্রেনের পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। 8:05 একটা শব্দ হয়। আমরা শব্দ হওয়ার সাথে সাথে 1 মিনিটও লাগেনি, আমার বাড়ির পাশেই থেকে আমরা আসে দেখি যে কি বলবো আর এই রাঙ্গাপানি সামনে নিজ বাড়ি, তো তার মধ্যে এখানে রাঙ্গাপানি, এটা তো রাঙ্গাপানি এলাকা পড়ে আমাদের। পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল? অনেক বড় গাইসালের দ্বিতীয় এটা মালগাড়ি ড্রাইভার মানে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে, তার পেছনে মালগাড়ি চলে এসেছে। পেছনে যে বগিটি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, এই বগিটির ভেতরটা আমি দেখাবো। একটি ট্রেনের বগি, তার একটি পাশ রীতিমতো এতটাই খারাপ অবস্থা ছিল, দুমড়ে মুচড়ে ছিল। এই পোর্শনটা কিন্তু কেটে রীতিমতো ভেতর থেকে মানুষজনকে বের করা হয়েছে। এখনও পর্যন্ত এই গামছা বলুন কিংবা মানুষজনের জামা কাপড় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সামনের এই যে বগিটি, এটি মালগাড়ির একটি বগি, যেটির ভেতরটা রীতিমতো ভেঙে চুরে গেছে এবং মালপত্র নষ্ট হয়ে গেছে। এবং এই যে দুটি বগির সংঘর্ষের যে মাঝখানের যে এলাকা, আমি এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু মানুষজনের জামা কাপড় আটকে রয়েছে, ব্যাগ আটকে রয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহত হয়েছেন বহু যাত্রী। দুর্ঘটনায় মালগাড়ির চালক এবং সহকারী চালকের মৃত্যু হয়েছে। মালগাড়ির যে প্রথমের দিকে যে লোকো পাইলটরা যেখানে থাকে সেখানকার সেই চিত্রটাও তোমাকে আমি দেখাবো, এবং সেখানকার যে দেখো কত জোরে আঘাতের পরে কিন্তু যে রেলওয়ের যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস তার যে পিছনের যে বগিটি তা কিন্তু একদম উপরে চলে গিয়েছে। আহতদেরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গে বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, এসএসবি, এনডিআরএফ সহ একাধিক বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সশস্ত্র বাহিনীকে উদ্ধার কার্যে লাগানো হয়েছে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছি রিপাবলিক বাংলার একাধিক প্রতিনিধি। এবার আমি একবার দেখাতে চাইবো এই যে সেই ক্ষতিগ্রস্ত ট্রেনের কামরা, সেই ট্রেনের কামরা এনডিআরএফ জওয়ানরা এসছেন এবং গ্যাস কাটার দিয়ে কেটে ভিতরে দেখা হচ্ছে আরও কেউ এখনও আটকে রয়েছেন কিনা বা কাউকে উদ্ধার করা এখনও বাকি রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এনডিআরএফ জওয়ানরা দেখছেন। পার্সেল ভ্যানে পেছনে ধাক্কা লেগেছে। যেই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল সেটা ওভারশুট করেছে, ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147-এর ইয়ারে তাতে হিট করেছে। এনডিআরএফ এর টিম গেছে, 15টি অ্যাম্বুলেন্স গেছে, উদ্ধারের কাজ পুরোদমে চলছিল। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা করে এবং কম আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীও। রিপাবলিক বাংলা।
দেখলেন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে একটা শোকের ছায়া। শুধুমাত্র উত্তরবঙ্গ বললে ভুল হবে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটি ট্রেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ তারা যাতায়াত করেন। তবে তাদের মধ্যে অনেকেই আজকে রয়েছেন যারা শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উন্মিলন রয়েছেন। আমি উন্মিলনের কাছে চলে যাবো। উন্মিলন, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, যারা আহত যাত্রীরা রয়েছেন তারা কি বলছেন, ঠিক কি ঘটেছিল সেই সময়? যাত্রী তারা কিন্তু ভেতরে, সেখানে আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে রেলমন্ত্রী তিনি কিন্তু ভেতরে রয়েছেন, রেলমন্ত্রী এই মুহূর্তে ভেতরে রয়েছেন এবং তিনি বেরোলে প্রতিক্রিয়া আমরা পাবো। এই কিছুক্ষণের অপেক্ষা, এবং শুধুমাত্র রেলমন্ত্রী নন, মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছলেন এমনটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে জানাবো 9 জনের যে মৃতদেহ এখন পর্যন্ত পাওয়া গেছে, 9 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একটি মৃতদেহ সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন থাকার ফলে সেটা শনাক্ত করা সম্ভব হচ্ছে না, এবং বাকি যে 8টি মৃতদেহ তার মধ্যে 3জন, এই 3জন কিন্তু মালগাড়ি লোকো পাইলট এবং একজন রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। আমি জানি না তার পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালে আহতের সংখ্যা তা কিন্তু 46। আমি এখন কিছুক্ষণ একটুখানি সামনের দিকে আমি এই মুহূর্তে রেলমন্ত্রী তিনি কিন্তু বেরোবেন, সেই জন্য সেই অপেক্ষা। পুরো ইসের হাতের মধ্যে আটকে আছে, পুরো ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, ইসের হাতের মধ্যে আটকে আছে। ওই দাদার নাম কি? রেলমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন, কিছুক্ষণ পরেই তিনি সেখান থেকে বেরোবেন। তিনি অবশ্যই সাংবাদিকদের সামনে কোনো বক্তব্য রাখবেন, সেদিকে আমাদের নজর থাকবে। তবে যে ছবিটা আমরা লাগাতার আপনাদের সামনে তুলে ধরছি, একবারে গ্রাউন্ড জিরো থেকে কোথাও গিয়ে ভয়াবহ সেই স্মৃতি উস্কে দিচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, ওড়িশার বাহানাগা বাজারের যে স্মৃতি, সেই স্মৃতিটা কোথাও গিয়ে আজকে উস্কে যাচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার। এবং আমাদের সঙ্গে একেবারে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু লাগাতার সেখান থেকে আপডেট দিয়ে যাচ্ছেন। বিট্টু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? এই যে দুর্ঘটনার অভিঘাত, সেই অভিঘাত কতটা গুরুতর সেটা আরো একবার তোমার মাধ্যমে দেখে নেব। এই মুহূর্তে মধুকল্পিতা তোমাকে যে ছবিটা দেখাবো, উদ্ধার কাজ এই মুহূর্তে প্রায় শেষের পথে, এবং মূলত যে ছবিটা এখন ধরা পড়ছে সেই ওগুলো মূলত ডিরেল হয়েছিল বা অন্যান্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোকে এই মুহূর্তে জেসিবির মাধ্যমে সরিয়ে ফেলা হচ্ছে। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে। ঝুলন্ত অবস্থায় যেই বগিটা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, সেটাকে নিরাপদে নামিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এই মুহূর্তে সে বগিটা সাইডে পড়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ রেল লাইনের পাশে, এবং অন্যদিকে জেসিবির মাধ্যমে এই বড় যেই আরেকটা বগি রয়েছে সেই বগিটাকে এই মুহূর্তে সরানোর কাজ চলছে, তুমি দেখতে পাচ্ছ। তার ঠিক সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা লাইভ করছি। মূলত ট্রেন এবং জেসিবি ব্যবহার করে সে বগিটা সরানো হচ্ছে, এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লাগাতার মাইকিং করা হচ্ছে। কিছুক্ষণ আগে অশ্বিনী বৈষ্ণব এসেছিলেন রেলমন্ত্রী, তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যাচ্ছেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। তবে তার আগে যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে, যে তিনি যেটা বলে গেলেন যে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, কিভাবে সামগ্রিকভাবে এই ঘটনাটা ঘটলো এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গে এসে পৌঁছবেন, তারপর তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যাবেন। এবং আমরা যেটা জানতে পারছি, রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও এই চত্বরে আসতে পারেন, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনিও আসতে পারেন। এর পাশাপাশি আরও বেশ কয়েকজন নেতা স্থানীয় তারা এসেছিলেন, যার মধ্যে অনন্ত মহারাজের সঙ্গে কথা হয়েছে। অনন্ত মহারাজ কিছুক্ষণ আগে বলছিলেন যে সেফটি সিকিউরিটি এই গোটা বিষয়টা রেল কর্তৃপক্ষের অবিলম্বে খতিয়ে দেখা প্রয়োজন আছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আরেকবার সেই ছবিটা দেখাতে। এই মুহূর্তে প্রয়াস চালানো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সরাসরি কার্যত যেই বগিটা রয়েছে সেই ডিরেল হওয়া বগিটাকে এই মুহূর্তে রেলের যে লাইন রয়েছে সেই লাইন থেকে সরিয়ে ফেলার একটা যে প্রয়াস, সেই প্রয়াস চালানো হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যত দ্রুততার সহকারে সম্ভব, যাতে এইখানে পরিষেবা চালু হয় এই লাইনে, সেই ব্যবস্থাটা ইতিমধ্যে করা হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে। তার আগে লাইন ক্লিয়ারেন্সের যে ব্যাপারটা সেটা সামগ্রিকভাবে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেই মাল বগিটা ছিল অর্থাৎ মালগাড়িটা, সেইটা ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়ার যেই ব্যবস্থা সেটা করা হয়েছে, অর্থাৎ যে কটা বগি
যেগুলো ক্ষতিগ্রস্ত ছিল সেগুলোকে লাইনের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং যেই বগিটা ক্ষতিগ্রস্ত হয়নি, সুরক্ষিত রয়েছে, সেটাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিউ জলপাইগুড়ির দিকে। আমি আরেকবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে সেই যেই ট্রেনটা, যে বগিটা সরানো নিয়ে কার্যত বেগ পেতে হয়েছে কর্তৃপক্ষের, ইন্ডিয়া কর্তৃপক্ষেরও বেগ পেতে হয়েছিল। সেই বগিগুলোকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস তা সম্পন্ন হতে চলেছে। অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা কাজটা সম্পন্ন করা হচ্ছে। একে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, তার মধ্যে রাত্রি নেমে গেলে এখানে কার্যত উদ্ধার কাজে একটু হয়তো সমস্যা হতে পারে এবং সেই কারণে যত দ্রুততা সহকারে সম্ভব লাইনটা আজকে আলো থাকতে থাকতেই মূলত ক্লিয়ার করে নিতে চাইছে রেল কর্তৃপক্ষ এবং সেই কারণে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সমস্তটাই কার্যত এই মুহূর্তে নিয়ে ফেলেছে রেল কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফের যে ন্যাশনাল টিম তারা এই মুহূর্তে কাজ করছে লাগাতার এবং তার বিএসএফ আধিকারিকরা রয়েছেন তারাও এসে পৌঁছে গিয়েছেন, তারাও সামগ্রিকভাবে বিষয়টা খতিয়ে দেখছেন। অন্যদিকে দাঁড়িয়ে রেলের যে প্রোটেকশন ফোর্স রয়েছে, রেল প্রোটেকশন ফোর্স, তারা এসে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন তারা কিভাবে যত দ্রুততা সহকারে সম্ভব যাতে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই মর্মে লাগাতার দফায় দফায় বৈঠক করছেন। রেলমন্ত্রী যখন এসেছিলেন তাকেও গোটা বিষয়টা বুঝিয়েছিলেন যে কিভাবে উদ্ধার কাজ করছে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে প্রস্তুতি দেখা যাচ্ছে যে লাইন ক্লিয়ারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় শেষের পথে হয়ে এসছে, প্রায় শেষ বলা যেতে পারে। আর কয়েকটি বগিকে মূলত লাইনের পাশে সরিয়ে দিলেই যে বিদ্যুৎ সংযোগের কাজ তা সম্পূর্ণ করে নেওয়া সম্ভব এবং আগামীকাল থেকে রেল চলাচল যাতে স্বাভাবিক করা যায় তারই প্রচেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। সেই বিষয়টা এই মুহূর্তে আমরা জানতে পারছি। অর্থাৎ এই মুহূর্তে ছবিগুলো পরপর দেখাচ্ছি, জেসিবি রয়েছে মধুকল্পিতা, সেই জেসিবির মাধ্যমে যেভাবে ঘন্টার পর ঘন্টা ধরে এনডিআরএফের যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করছেন, ন্যাশনাল টিম, তা অত্যন্ত কার্যত প্রশংসার দাবি রাখে এই মুহূর্তে। কারণ নাওয়া খাওয়া ভুলে তারা এই মুহূর্তে যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছেন তা কার্যত বলা যেতে পারে যে এই ঘটনাতে স্থানীয় বাসিন্দারা তারাও যথেষ্ট উদ্বেগে রয়েছেন এবং দিকে দিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের ছাপ কিন্তু স্পষ্ট কার্যত ফুটে। একেবারে বোঝা যাচ্ছে যারা সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা রীতিমতো তৎপরতার সঙ্গে কাজ করছেন যাতে দ্রুত সম্ভব এই যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলটা পুরোপুরিভাবে সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেনের বগিগুলো রয়েছে সেগুলো সরিয়ে দেওয়া যায়। আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে, যেখানে ইতিমধ্যেই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে ট্রেনের যে নাম্বার, সেই নাম্বার দিয়ে বলা হচ্ছে দুর্ঘটনার কবলে পড়েছে এই ট্রেনটি এবং এই ট্রেনটি এখানে দেখানোর চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ 13174, অর্থাৎ যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের নাম্বার। সেই ট্রেনটি সেই স্পট, অর্থাৎ যেই স্পটে দুর্ঘটনা ঘটেছিল সেই স্পট থেকে 12:40 নাগাদ সেখান থেকে রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। যে সমস্ত কামরাগুলো দুর্ঘটনার কবলে পড়েছিল সেই কামরাগুলোকে বাদ দিয়ে বাকি ট্রেনটা কিন্তু ইতিমধ্যে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যারা এই রেলে ছিলেন, যারা এই ট্রেনে ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ইতিমধ্যে হেল্পলাইন নাম্বার, দুটো হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে রেলের পক্ষ থেকে শিয়ালদা স্টেশনে। সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি এবং যে খবরটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 12:40 সেই ট্রেন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেখান থেকে রওনা দিয়ে দিয়েছে। আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা আধিকারিকরা বসে রয়েছেন, জেনে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে ট্রেন কোথায় রয়েছে। দাদা, এই মুহূর্তে যে ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা রওনা দিয়েছে কিষানগঞ্জ ছেড়েছে, কিষানগঞ্জ পার করেছে, কলকাতা মানে শিয়ালদাতে কটা নাগাদ পৌঁছতে পারে? এক্সপেক্টেড রাত 1:30। ইতিমধ্যেই আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, শিয়ালদা হেল্পলাইনে একের পর এক ফোন আসছে এবং আধিকারিকরা যারা রয়েছেন তারা ফোন অ্যাটেন্ড করছেন এবং যারা ফোন করছেন তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যে কোনো ট্রেন দেরিতে চলছে কিনা। এর পাশাপাশি দাদা এগুলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা প্যাসেঞ্জার তাদের লিস্ট, সেই লিস্ট নিয়ে রয়েছে এবং সেই লিস্ট নিয়ে কিন্তু তারা এখানে বসে রয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা প্যাসেঞ্জার রয়েছেন, যারা রিজার্ভেশন কামরাতে অর্থাৎ সংরক্ষিত কামরাতে যারা রয়েছেন তাদের পুরো লিস্ট কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে এই ট্রেন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই দুর্ঘটনা স্পট থেকে 12:40 রওনা দিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে। ইতিমধ্যে কিষানগঞ্জ স্টেশনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ধীরে ধীরে শিয়ালদার দিকে আসছে। প্রথমে যারা গিয়েছিল 11:30 নাগাদ শিয়ালদাতে পৌঁছতে পারে, কিন্তু এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে রাত 1:30টার কাছাকাছি সেই ট্রেন শিয়ালদাতে এসে পৌঁছবে এবং যেমনটা বলছিলাম আমরা যে এই ট্রেনের ব্যবস্থা অর্থাৎ ট্রেনের মাধ্যমে কিন্তু যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ প্রত্যেকটা দিন এই রেলের উপর নির্ভর করে থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা রয়েছেন তাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে দক্ষিণের শাখা অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে সমস্ত ট্রেন কিন্তু ইতিমধ্যে সময়ে চলছে। এখানে যে ডিসপ্লে রয়েছে সেখানে একের পর এক ট্রেনের নাম কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সমস্ত ট্রেন দক্ষিণবঙ্গের দিকে যেগুলো রয়েছে সেই সমস্ত ট্রেন কিন্তু ইতিমধ্যেই সময় রয়েছে। বেশ কিছু উত্তরবঙ্গগামী ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো কিন্তু খানিকটা
অনেকটা দেরিতে চলছে, তবে সমস্ত যাতে রেল যোগাযোগ ব্যবস্থা সেটা যাতে খুব তাড়াতাড়ি একেবারে সুন্দরভাবে করে নেওয়া যায়, একেবারে পুরোটা যেন ঠিকঠাক হয়ে যায়, সে কারণে কিন্তু তৎপরতার সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কাজ করছেন এবং দুর্ঘটনাস্থল থেকে, অর্থাৎ যে জায়গাতে দুর্ঘটনাটি ঘটেছে, যে ভয়াবহ ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেনের কামরাগুলোকে সরানো হচ্ছে। এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি সুবীরেশ তিনি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার আপনাদেরকে দেখি। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। মালগাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট 2টি কামরা, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি কিন্তু আরও বেশ কয়েকটি কামরা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই একটি কামরার সামনে। এখানে শিয়ালদা আগরতলা এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এনজিপি স্টেশন ছেড়ে যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল তখনই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এবং এই মুহূর্তে আমি সেই ট্রেনের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, যদিও দরজাগুলো ট্রেনের একদম বন্ধ, এই গোটা কামরায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকম খাবারের জিনিস এবং জুতো, সমস্ত কিছু পড়ে রয়েছে কামরার ভেতরে। এবং যে এইটা আরও ভয়াবহ সেটা হচ্ছিল যে এই কামরার ভিতরে যেই সমস্ত যাত্রীরা ছিল তারা কিন্তু অনেকেই কম বেশি আহত হয়েছে। এই যে ভয়াবহতা, সেই ভয়াবহতাটা কতটা সেটা কিন্তু এখনও দেখো, যেটা সরকারিভাবে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, সেটা হচ্ছিল প্রায় 8 জনের মৃত্যু হয়েছে এবং একাধিক আহত রয়েছে, প্রায় 25 থেকে 30 জনেরও বেশি আহত রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। এবং এই যে রেলের এই দুর্ঘটনা নিয়ে রেল এখন কি পদক্ষেপ নেয় এবং কেন হলো এই দুর্ঘটনা, একই লাইনে কি করে মালগাড়ি এবং এই যাত্রীবাহী গাড়ি দুটোই একই লাইনে কি করে চলে এলো, সেটা নিয়ে কিন্তু এখন রীতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কিছুক্ষণ বাদে দেখো আমি আরও একটা ভয়াবহতা দেখাবো। রেল লাইন কোথায় পড়ে রয়েছে, রেল লাইন কোথায় পড়ে রয়েছে এবং এই যে রেলের যে চাকা, সেই চাকা কোথায় পড়ে রয়েছে, কতটা ডিস্টেন্সে ছড়িয়ে গেছে এবং পুরোটাই ডিরেল হয়ে গেছে। যদিও কামরাটি পাল্টি খায়নি বা উল্টে যায়নি, উল্টে গেলে হয়তো মৃতের সংখ্যা আরও অনেকটা বাড়তে পারতো, আহতের সংখ্যা আরও অনেক বাড়তো, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর বা রেল প্রশাসন সূত্রে খবর। এবং এর যে ভয়াবহতা, সেই তীব্রতা, সে কিন্তু আশপাশের বাসিন্দারা যারা তারা কিন্তু স্বচক্ষে দেখেছেন। এবং সেই সময় চিৎকার চেঁচামেচি এবং ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে এনডিআরএফ, সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেলকর্মীরা তো রয়েইছেন। এবং যুদ্ধকালীন তৎপরতায় এই রেলের উপরে দাঁড়িয়ে থাকা এই যে বগিগুলো, এই বগিগুলোকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি এই যে এই ট্র্যাক কিন্তু সচল করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা জানা গেছে আর কিছুক্ষণের মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এখানে আসবেন এবং তিনিও এসে গোটা ঘটনাস্থল পরিদর্শন করবেন, এমনটা কিন্তু রেল সূত্রে জানা গেছে। শিলিগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি কিভাবে সেখান থেকে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি একবারে প্রতিবেদন তুলে ধরেছেন। তবে যে ছবিটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে, এখানে যেটা লেখা রয়েছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত যে কামরাগুলো রয়েছে সেই কামরাগুলোকে বাদ দিয়ে বাকি ট্রেনটা ইতিমধ্যেই শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে ঠিক যেই জায়গাতে দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনটা, সেই জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। আমি বিট্টুর কাছে আরও একবার চলে যাবো। বিট্টু, একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে আমরা দেখতে পেলাম যে কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা, এবং তুমি এই মুহূর্তে রয়েছো সেখান থেকে আর কি কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো, আমি প্রথমে তোমাকে যে ছবিগুলো দেখাবো তা তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ এই চত্বর এই মুহূর্তে খালি করে দেওয়া হয়েছে। যারা সাধারণ মানুষদের রয়েছেন তাদেরকে দূরত্ব নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণে, কারণ এই যে বগিগুলোকে সেগুলোকে সাইডে যখন ফেলা হচ্ছে সেই সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু যদি ছবিগুলো দেখাতে। পরপর দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, তারা প্রত্যেকে স্থানীয় বাসিন্দারা, অনেকে উদ্ধার টিমে কাজ করেছেন, তাদেরকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। শুধু তাই নয়, এর পাশাপাশি এনডিআরএফের যে টিম তারা এই মুহূর্তে সক্রিয়, আমি সরাসরি দেখাবো এনডিআরএফ টিম তারা এই মুহূর্তে রয়েছেন, তারা ন্যাশনাল এনডিআরএফ টিম, এবং তারা মূলত গোটা বিষয়টা নজরে রাখছেন যাতে বাইরে থেকে কোনো ব্যক্তি ভিতরে প্রবেশ করতে না পারেন, এবং এই যে যন্ত্রাংশগুলো বা ধ্বংসস্তূপগুলো সরানো হচ্ছে সেইগুলো যাতে এইদিকে গড়িয়ে না আসে সেই জন্য তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়েছেন। আর কতক্ষণ লাগবে মোটামুটি উদ্ধার কাজ সম্পন্ন হতে? তারা আধিকারিক ছাড়া তারা কথা বলতে চাইছেন না, কিন্তু এই মুহূর্তে যেই প্রস্তুতি দেখতে পাচ্ছি, প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। আমি আরো যদি ছবিগুলো দেখাই, পরপর জেসিবির মাধ্যমে প্রায় অনেকগুলো, প্রায় 10 থেকে 12টার মতো জেসিবি এই মুহূর্তে সক্রিয়ভাবে কাজ করছে, এবং দেখতে পাচ্ছি যে বগিটা ঝুলন্ত অবস্থায়
ভয়ঙ্করভাবে ছিল, আশঙ্কাজনক পরিস্থিতিতে ঝুলছিল, সেটাকে ইতিমধ্যে ট্রেনের মাধ্যমে টেনে লাইনের সাইডে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, কলকাতা সহ অসম সহ যেই এই কানেক্টরটা রয়েছে সেটা মূলত এই লাইনের মাধ্যমেই কানেক্ট হয়, একটা অল্টারনেটিভ রুট রয়েছে লাইনের। তবে এটাই মূলত গুরুত্বপূর্ণ, এটাই বেশি ব্যবহার হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গ থেকে যে কানেকশনটা রয়েছে কলকাতার, সেটা কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। অন্যদিকে দাঁড়িয়ে এই লাইনের কাজ ইতিমধ্যে যদি এই বগিগুলো সরিয়ে ফেলা হয়, যেগুলো ক্ষতিগ্রস্ত বগি, তারপরে বিদ্যুৎ সংযোগ এবং লাইন, তারপরে পরীক্ষা করা, লাইনের পরিস্থিতি খতিয়ে দেখা, সমস্তটা একেবারে বিট্টু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা তুমি দেখাচ্ছ যে জেসিবি দিয়ে সেখান থেকে রেলের যে বগিগুলো রয়েছে দুর্ঘটনাগ্রস্ত, সেই বগিগুলো সেখান থেকে সরানোর কাজ চলছে। আমি তোমাকে বলবো তোমার ভিডিও জার্নালিস্টকে আরও একবার সেই ছবিটা দেখানোর জন্য রিপাবলিকের দর্শকদের যে কিভাবে জেসিবি দিয়ে বগিগুলো সরানো হচ্ছে। আমি আরেকবার দেখাতে বলবো, আমার ভিডিও জার্নালিস্ট রবিকে বলবো জেসিবি দিয়ে কীভাবে বগি সরানোর কাজ চলছে সেটা একবার দেখাতে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি একদম যেই আপ লাইন রয়েছে, অর্থাৎ সেই আপ লাইনের মধ্যেই মূলত দুর্ঘটনাটা ঘটেছে এবং একের পর এক প্রায় 10 থেকে 12টার মতো জেসিবি এবং ক্রেন আনা হয়েছে, সেইগুলোর মাধ্যমে মূলত এই কাজ সম্পন্ন চলছে। তুমি দেখতে পাচ্ছ একদম সামনের দিকে, আমার সামনে যে বগিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটাকে ইতিমধ্যে জেসিবির মাধ্যমে সাইডে সরিয়ে দেওয়া হলো এবং সেটা এবং তারপরে দেখতে পাচ্ছি রেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা পরে জেসিবি যারা নিয়ন্ত্রণ সঙ্গে বারে কথা একেবারে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি জেসিবি দিয়ে সেখান থেকে রেলের যে দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলো রয়েছে সেগুলো সেখান থেকে সরানোর কাজ চলছে, তৎপরতার সঙ্গে কাজ চলছে। তুমি থাকো আমাদের সঙ্গে বিট্টু, এই ছবি এই আপডেট নিয়ে আমরা আবারও ফিরে আসছি। তবে সময় এখন একটা বিরতির ফিরছি, বিরতির পর নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়। ফিরে এলাম বিরতির পর, আর এবারে আমরা সরাসরি নজর রাখবো হাসপাতালের দিকে, যেখানে হাসপাতালে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন। সেখানে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন তিনি, তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে অর্থাৎ সেই হাসপাতালের সামনে থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুবীরেশ রয়েছেন। আমি সুবীরেশের কাছে চলে যাবো। সুবীরেশ, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি পরিস্থিতি সেখানে? দেখো এই মুহূর্তে কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জাস্ট এক্ষুনি বেরিয়ে গেলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। হাসপাতালে উনি ঢুকেছিলেন, সমস্ত যারা আহত রয়েছেন তাদের বাড়ির লোকের সাথে কথা বলেছেন, আহত যাত্রীদের সাথে কথা বলেছেন, যারা কথা বলার মতন অবস্থায় রয়েছে এবং এর পাশাপাশি যারা মৃতের পরিবারের লোকজনরা ছিলেন তাদের সাথে কথা বলেছেন। রেলমন্ত্রী বেরিয়ে কিন্তু পরিষ্কার বলেছেন যে গোটা বিষয়টি ইনকোয়ারি হচ্ছে, কেন এই ধরনের দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হবে। এর পাশাপাশি এই যে যারা আহত রয়েছে এবং মৃত রয়েছেন এদের পরিবারের পিছনে ভারতীয় রেল থাকবে এবং যেই রকমভাবে খুশি মানে সাহায্য করা দরকার সমস্তটাই কিন্তু তাদেরকে সাহায্য করা হবে, এমনটা কিন্তু রেলমন্ত্রী জানিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে দেখো এখানে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করে দেওয়া হলো, কারণ আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। একেবারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি গিয়েছিলেন হাসপাতালে, সেখানে আহতদের সঙ্গে তিনি দেখা করেছেন, তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এর পাশাপাশি মৃতদের পরিবারের পাশে থাকারও বার্তা দিয়েছেন রেলমন্ত্রী এবং তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি কিভাবে দুর্ঘটনাটি ঘটলো পুরোটাই এখন তদন্ত সাপেক্ষ, তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে হচ্ছে নাকি আজ এখান থেকে শেষ করছি। বিস্তারিত খবরের জন্য অবশ্যই আপনারা নজর রাখুন রিপাবলিক বাংলায়।